মাত্র 1.5 মাসের মধ্যে আমার সেকেন্ড চ্যানেল, এই যে চ্যানেলটা একটু দেখাও, এইটাতে 10,000 সাবস্ক্রাইবার তো হয়ে গেছে এবং আমি অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছি। এই দেখেন আমার অলরেডি মেইল চলে আসছে আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখন চাইলে অ্যাপ্লাই করতে পারবো। তো আজকে শুক্রবার, পবিত্র একটা দিন, নামাজ পড়তে যাব, তার আগে ভাবলাম যে মনিটাইজেশনটা একটু অ্যাপ্লাই করে যাই এবং আপনাদেরকে একটু দেখাই, কারণ এটা একটা এক্সাইটিং ব্যাপার। অল্প দিনের মধ্যেই আমার সেকেন্ড চ্যানেলটা অলরেডি রানিং হয়ে গেছে। মেইলটা পাইছি হলো 2 দিন আগে, কিন্তু আমি আমার কাজের ব্যস্ততার কারণে ভিডিওটাও করি নাই, অ্যাপ্লাইও করি নাই। এর মধ্যে আরও 2-3টা ভিডিও আপলোড দিয়ে ফেলছি। তো এটা নিয়ে আমি আমার মেইন চ্যানেলে একটা ভিডিও বানাবো, কারণ আপনারা গত 1 বছর ধরে আমার মেইন চ্যানেলে অনেক কমেন্ট করেন যে ভাই কিভাবে কন্টেন্ট বানাতে পারি, কিভাবে ভাইরাল হইতে পারি, কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি, বা অ্যাক্রস দ্য প্ল্যাটফর্মে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। তো এখানে মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাইতে চাই। এই মামুন, এই আমটা নিয়ে আয়। বড় ভাইয়ের গাছের যে আম হয়েছিল আপনাদেরকে গতবার এসে দেখাইছিলাম, এই আমের নাম জানি কি? মেট্রোরাজ। মেট্রোরাজ। গতকালকের এটার ওজন মাপছিলাম 1 কেজি 800 গ্রাম হয়েছে, প্রায় 2 কেজি মতো ওজনের। তো আজকে এটা কাটবো খাওয়ার জন্য। প্লেট নিয়ে আসিস? প্লেট নিয়ে নষ্ট হয়ে গেছে, কারণ এটা ওই যে পোকায় খেয়ে ফেলছে। আপনাদের কারোর বাড়ি এই আম আছে কিনা মেট্রোরাজ একটু কমেন্ট করে জানায়েন। এবং এই আমের আটি নাকি একদমই ছোট হয়ে থাকে। একদম লাইভ কাটবো আপনাদের সামনে। হ্যাঁ, প্লেট কি নর্মাল বড় প্লেট নিয়ে আয় একটা, ওই যে টিনের পাতিলের মতো। হ্যাঁ, একটু পানি সহ নিয়ে আয়। না, ওটা রাখ, ওইটার পরে আম রাখতে হবে না। এই কি অবস্থা ভাই? হাবেশ সাহেব কেমন আছিস? এই আম কাটাকাটি হচ্ছে না? হ্যাঁ, আম কাটাকাটি, ওই যে মেট্রোরাজ বড়। ও সেই আম তো। কতটুকু হবে কদি আন্দাজ? 1 কেজি মতো হবে। তোর তো কোনো আইডিয়াই নেই, ধর মিয়া। এটা 1 কেজি 800 গ্রাম, মানে প্রায় 2 কেজি। নামাজ জন্য রেডি? আচ্ছা, আমরা খাই, সবাই একসাথে নামাজ পড়তে যাব। তো আম এখন কেটে ফেলবো, দেখবো ওর মধ্যে আটি কতটুকু হয়। কত বড় আটি? আটি কি এর মধ্যে ছোট না বড়? ওই পাশে সরে বয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই দোয়া দরুদ পড়ো। ও সেই এই তো আটি একদম ছোট হবে। এই যে অলরেডি আমি কাইটে ফেলছি অর্ধেকেরও বেশি। আচ্ছা, আমি আমটা সবাইকে দেওয়ার আগে নিজে একটু টেস্ট করে দেখি নাকি। আমি এক্সাইটেড। আচ্ছা, একটা মিষ্টি আগে খাইছিস কখনো? হ্যাঁ খেয়েছি। মিষ্টি হ্যাঁ, দেখে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। কার মতো বলবো? জামশেদ মজুমদারের মতো না। আমটা হইলো ওই যে বড় যে কি টাইপের আম, একটু দেরিতে পাকে না, ওই আমটার নাম কি? আরশিনি আম। আশ্বিনী আম। খানিকটা আশ্বিনী আমের মতো। আরেকবার খাই না, অনেক অনেক মিষ্টি তা নয়, হালকা টকও আছে। স্বাদের দিক থেকে সেরা না, সাইজে বড়, এটাই আমি বলবো। এই আমটা রেখে অত খেয়ে পড়া যাবে না। অলরেডি আমরা অর্ধেক, 4 জনে মিলে অর্ধেক খাইছি, পেট ভরে গেছে। আচ্ছা, কাজ কমপ্লিট হয়ে গেছে আম খাওয়া। এখন আসল কাজটা করি, মনিটাইজেশন অন করে ফেলি। নামাজ পড়তে যাইতে অলরেডি দেরি হয়ে যাচ্ছে। এই যে আমার চ্যানেলটা 10,600 ফলোয়ার চলতেছে বর্তমানে, টোটাল 40টা ভিডিও, কিন্তু আমি রেগুলার আপলোড দেওয়া শুরু করছি হইলো এই যে এই সময় থেকে। 1 মাস সামান্য কয়েকদিন হবে আর কি, মানে 1 মাস 20 দিন 15 দিন বা এরকম, মানে 1.5 মাস। আর এখানে অলরেডি আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে গেছি। এখন এখানে ক্লিক করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাপ্লাই করে দিলাম। প্রথমে সব কিছু দেখে শুনে ওদের নিয়ম নীতি যা আছে অ্যাকসেপ্ট করে দিলাম। এটা হলো ফার্স্ট স্টেপ। এখানে টোটাল 3টা স্টেপ আছে। প্রথম স্টেপ ডান। এখন আমাদের অ্যাডসেন্সটা অ্যাড করতে হবে, যেটাতে পয়সাটা জমা হবে। সো অ্যাডসেন্স আমার অলরেডি আছে, রিডাইরেক্ট টু ইউটিউব। তার মানে আমার অ্যাডসেন্সের অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা হয়ে গেছে। তো এখন যে তৃতীয় স্টেপে আছে, এইটা রিভিউ হইতে সময় লাগে, ডিপেন্ড করে কতগুলো কন্টেন্ট আছে, কি পরিমাণে কন্টেন্ট আছে, কোন টাইপের কন্টেন্টটা। তো আমার চ্যানেলে আসলে খুব বেশি কন্টেন্ট নাই, তো হোপফুলি খুব বেশি টাইম লাগবে না। ঘরে রাখে আসে, আয় চলে আয়, এই পাশ দিয়ে ঘুরে চলে আয়। ওই ল্যাপটপটা রাখে এখন আমরা নামাজে চলে যাই। এখন আমরা আল্লাহর বান্দারা 4 জন মিলে একসাথে। এই কই মাহফুজ কই? কই তুই কার পিছনে? তানভীরের পিছনে আটকে গেছিস। সকালে ঘুম থেকে উঠে এখন 1টা বেজে গেছে, কোনো ভাত খাইনি, নাস্তাও করিনি। এই যে আম খাইলাম দুপুরে সর্বশেষ। এই যে এটা আমাদের মসজিদ, ভিতরে ইমাম সাহেবের আলোচনা চলতেছে। মসজিদের সামনে একটু কাঁচা রাস্তা, দেখছ কি অবস্থা? হ্যাঁ, এইটুকু পাকা রাস্তা, কিন্তু এরপর কাদা জমে গেছে। এই জীবিত অজীবিত এই যে ইমানি যে ধাক্কা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছে। তারা পাহাড়ে চলেছে, তারা আসল কাহা সেই ঘর ভিতরে চলেছে, ইমানটাকে ধরে রাখা পর্যায়ে বড় অবস্থায় পড়ছে। বলা আছে ঠিক আছে চলো না, তো যাতে তারা যখন
ইয়াটা বসে পড়বে ওইখান থেকে এই কেউ যাবেন না, জিলাপির ব্যবস্থা আছে, তাবারাকের ব্যবস্থা আছে না? হ্যাঁ হ্যাঁ হুম। আলহামদুলিল্লাহ বহুদিন পর আছে মিলাদের ব্যবস্থা পাইছি। এই সবাই সিরিয়ালে দাও ভাই, আমাকে চেহারা দিয়ে দিস। সবাই লাইনে দাঁড়াও, লাইনে, সিরিয়ালের বাইরে যায় না। মুরাদ কাকা আমার একটু বেশি দিও কাকা, চেহারা দিয়ে দিও, চেহারা দিয়ে দিও কাকা। মিষ্টি দে দিল, আমার কম দেছে, আমার কম দেছে, কম দেছে আমারে। কেউ দুইবার নিও না, প্রমাণ থাকতেছে কিন্তু। খাইয়ের মধ্যে তুমি জিলাপি করো। জিলাপি জমা দিলাম। লোক আর নেই তো ভাই, হয়ে যাবে দেশে সবার ভালো। আলহামদুলিল্লাহ 3টা মিষ্টি খাইছি, একটা কাকার কাছে নিছি। তুই কয়টা মারিস রে? হ্যাঁ দুটো, আমি 3টে খাইছি। 6 মাস না 7-8 মাস পরে এই মিষ্টি খেলাম, ক্ষুধা লেগে গেছে, সারাদিন কিছু খাইনি তো। তাহলে বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে জামা কাপড় চেঞ্জ করে চলে আয়,